হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জুবায়ের তালুকদার। আজকের ভিডিওটা হচ্ছে সিঙ্গাপুরের একটি ট্রাভেল ভ্লগ। আমি কয়েকদিন আগে কিন্তু সিঙ্গাপুর থেকে ঘুরে এসেছি এবং আমার এই ট্যুরে আমার ট্যুর পার্টনার ছিল আমার ওয়াইফ। আমরা দুজনেই কিন্তু ঘুরতে অনেক পছন্দ করি। এটা আমাদের 6th ইন্টারন্যাশনাল ট্রিপ। সিঙ্গাপুর আমাদের দুজনের কাছেই অনেক ভালো লেগেছে। ইউনিভার্সাল স্টুডিওস, সি অ্যাকুরিয়াম, ম্যারিনা বে স্যান্ডস, গার্ডেন্স বাই দ্য বে, এরাব স্ট্রিট, চায়নাটাউন, লিটল ইন্ডিয়া সহ আরও অনেক জায়গা ছিল ঘুরে দেখার মতো। এবং আজকের ভিডিওতে আমাদের ট্রাভেল এক্সপিরিয়েন্সটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা যদি আমার এই ট্রাভেল এক্সপিরিয়েন্সের ব্লগ ভার্সনটা দেখতে চান, সেক্ষেত্রে আমার ওয়েবসাইটের ট্রাভেল সেকশনে চলে যেতে পারেন। সেখানে কিন্তু সমস্ত ডিটেলস দেওয়া আছে। তবে আজকের ভিডিওটা শুরু করার আগে একটা ব্যাপার একটু মেনশন করি, সেটা হচ্ছে আজকের ভিডিওটা সাপোর্ট করছে গোজায়ান। যে কোনো জায়গাতেই ঘুরতে যাওয়ার আগে একটা প্ল্যান থাকা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। বিশেষ করে ফ্লাইট বুকিং আর হোটেল বুকিং, এ দুটো যদি অলরেডি কমপ্লিট করা থাকে তাহলে কিন্তু অনেকটাই নিশ্চিন্ত হয়ে যাওয়া যায়। আর আমার ট্রাভেলের যাবতীয় বুকিংয়ের ক্ষেত্রে আমি সবসময় কিন্তু গোজায়ানের উপর রিলাই করতে পারি। ইনফ্যাক্ট আমাদের সিঙ্গাপুরের যাওয়া আসার ফ্লাইট কিন্তু আমি গোজায়ানের মাধ্যমে বুক করেছি এবং প্রসেসটা ছিল একদম স্মুথ। যাই হোক, সামনে ঈদের ছুটি আসছে। ঈদের ছুটি আর উইকেন্ড মিলে প্রবাবলি একটা লম্বা ছুটি পাওয়া যাবে। আর এই লম্বা ছুটিতে আপনি যদি ট্রাভেল প্ল্যান করেন, সেক্ষেত্রে আপনার যাবতীয় বুকিং কিন্তু আপনি সেরে ফেলতে পারেন গোজায়ানের মাধ্যমেই। আর বুকিং করার সময় আপনি যদি কুপন কোড JUB500 এটি ব্যবহার করেন, তাহলে পেয়ে যাবেন ছোট্ট একটি উপহার। লম্বা ছুটিতে আপনার ট্রাভেল প্ল্যানগুলো করে ফেলুন গোজায়ানের সাথেই, কারণ ছুটি মানেই গোজায়ান। আপনারা যে কোনো অথরাইজড ট্রাভেল এজেন্সির মাধ্যমে ভিসা অ্যাপ্লিকেশন জমা দিতে পারবেন। কি কি ডকুমেন্ট লাগবে তারাই আপনাকে বলে দিবে। আমাদের ভিসা ফি নিয়েছিল পার পার্সন 6,000 টাকা। সময় লেগেছিল 1 সপ্তাহেরও কম। আমাদের দুজনকেই 2 মাসের ডাবল জার্নি ভিসা দিয়েছিল। সিঙ্গাপুর এখন ই ভিসা ইস্যু করে, অর্থাৎ পাসপোর্টে কোনো প্রকার স্টিকার কিংবা সিল থাকবে না। আলাদা ডিজিটাল কপিতে ভিসার ডিটেলস পাবেন। আমরা সিঙ্গাপুর গিয়েছিলাম 24 মে 2024। আর আমাদের ট্রাভেল প্ল্যানটা ছিল 5 দিন 4 রাতের একটা ট্রিপ। আমরা গিয়েছিলাম সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে। গোজায়ান থেকে ঢাকা সিঙ্গাপুর ঢাকা রিটার্ন এয়ার টিকিট পড়েছিল 47,000 টাকা পার পার্সন। আর আমরা টিকিট করেছিলাম যাওয়ার 1 মাস আগে। আমরা রাত 10টার দিকে এয়ারপোর্ট চলে আসলাম। আমাদের ফ্লাইট রাত 2টার দিকে। প্রথমেই আমরা সিঙ্গাপুর এয়ারলাইন্সের কাউন্টারে চলে গেলাম। কাউন্টারে আমাদের প্রয়োজন হয়েছে নাম্বার 1 পাসপোর্ট, নাম্বার 2 টিকিটের কপি অ্যান্ড নাম্বার 3 ই ভিসা। এরপর ইমিগ্রেশন, কোন দেশে যাচ্ছি সেই ব্যাপারটা জিজ্ঞেস করলো। ইমিগ্রেশন শেষ করে আমরা দোতলায় উঠলাম, যাচ্ছি EBL স্কাই লাউঞ্জে। লাউঞ্জের এনভায়রনমেন্টটা একদম টপ নচ ছিল। তাদের ফুড আইটেমসও বেশ ভালো মনে হয়েছে। সব কিছুই বারবার রিফিল করে দিচ্ছিল। আমরা এখানেই ডিনার করে নিলাম। আমি EBL-এর ক্রেডিট কার্ড ইউজ করি, সেটাতেই একজন গেস্ট সহ স্কাই লাউঞ্জের অ্যাক্সেস কমপ্লিমেন্টারি ছিল। যাই হোক, ফ্লাইটের টাইমে বের হয়ে গেলাম। আগেই বলেছি আমরা যাচ্ছি সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে, যার রিটার্ন টিকিট পড়েছিল পার পার্সন 47,000 টাকা। এয়ারক্রাফটের ভিতরের পরিবেশ ভালো ছিল। প্রতিটা সিটেই স্ক্রিন ছিল, সাথে ইনট্যাক্ট হেডফোন দিয়ে দিল এবং একটা প্যাকেটে ব্ল্যাঙ্কেট। আর লেগরুম ছিল মোটামুটি। ভালো ভালো মুভি কালেকশন পেলাম এখানে। আমি ওশানস 11 দেখে ফেললাম। দেখতে দেখতেই ফুড দিয়ে গেল। চিকেন কারি উইথ রাইস, সাথে ছিল সালাড, একটা ডেজার্ট, বান, বাটার, মিল্ক, পানি আর স্প্রাইট। টেস্ট যথেষ্ট ভালো ছিল। ঢাকা টু সিঙ্গাপুর ফ্লাইটটা প্রায় 4 ঘন্টার। হালকা ঘুম দিয়ে দিলাম। উঠে দেখি সকাল হয়ে গিয়েছে। একটু পরই দেখলাম সারি সারি জাহাজ দেখা যাচ্ছে। বুঝতে পারলাম চলে এসেছি সিঙ্গাপুর। ল্যান্ড করার সময় বৃষ্টি হচ্ছিল। বলে রাখা ভালো, সিঙ্গাপুরে কিন্তু প্রায় হুটহাট বৃষ্টি নামে। এখন সকাল 8টা বাজে। সিঙ্গাপুর থেকে ঢাকা 2 ঘন্টা পিছিয়ে, অর্থাৎ সিঙ্গাপুরে সকাল 8টা বাজলে ঢাকায় তখন সকাল 6টা। সিঙ্গাপুর জুয়েল চাঙ্গি এয়ারপোর্ট বিশ্বের সবচেয়ে সুন্দর এয়ারপোর্টগুলোর মধ্যে একটি, আর সাইজেও কিন্তু বিশাল। ইমিগ্রেশন শেষ করে আমরা ব্যাগেজ নিয়ে নিলাম। আমরা যাব জুয়েলে। সেখানে রয়েছে বিখ্যাত রেইন ভর্টেক্স। টার্মিনাল 2তে এসেই দেখলাম বিশাল এক স্ক্রিনে ঝর্ণার সিমুলেশন। দেখতে একদম রিয়েল মনে হচ্ছিল। এই ব্যাপারটা বেশ কিছুক্ষণ আমরা এনজয় করলাম। খুবই ইন্টারেস্টিং। সবখানেই লোকেশন মার্ক করা থাকে। এখানে এক টার্মিনাল থেকে আরেক টার্মিনাল যাওয়ার জন্য স্কাই ট্রেন রয়েছে। এটা একদম মাস্ট ট্রাই এবং একদম ফ্রি। আমরা উঠে পড়লাম। এটা এয়ারপোর্টের বাইরে দিয়ে ঘুরে যায়। এর ভিতরের পরিবেশ বেশ সুন্দর। যেতে যেতেই চোখে পড়বে এয়ারপোর্টের বাইরের অংশটা কেমন সেই ব্যাপারটা। তারপর এই ট্রেনটা আবার এয়ারপোর্টে ঢুকে পড়ে। এই সময় ট্রেন থেকে জুয়েলের মেইন অংশটি চোখে পড়ল, খুবই সুন্দর।
একটু হেঁটে আমরা জুয়েলের দিকে আগালাম। এখন সকাল 9:30 বাজে, তাই ঝর্ণা বন্ধ। ঝর্ণা খুলবে সকাল 11টার সময়। আমরা একটা কফি শপে নাস্তা করতে বসলাম। সিঙ্গাপুরে ফুড মোটামুটি ভালোই এক্সপেন্সিভ। 2টো কফি, একটা ক্রসান্ট, একটা চিজ কেক আর হাফ লিটার পানি নিয়েছে 35 সিঙ্গাপুর ডলার্স, যার মধ্যে হাফ লিটার পানিটাই নিয়েছে 4 সিঙ্গাপুর ডলার্স বা বাংলাদেশি টাকায় প্রায় 350 টাকা। এয়ারপোর্টের 7-Eleven-এ এরকম সিম পাওয়া যায়, 100 জিবি ডেটা সাথে 1000 মিনিট কল টাইম, যা ভ্যালিড থাকে কেনার পর 30 ডেজ পর্যন্ত। নাস্তা শেষ করে চলে গেলাম ঝর্ণার দিকে। দেখলাম ঝর্ণা, যেটাকে বলা হয় রেইন ভর্টেক্স, চালু করেছে। অসাধারণ লাগে তখন ওই জায়গাটাকে। সিঙ্গাপুর আসলে সকালবেলা অবশ্যই এই জায়গা থেকে এই ঝর্ণা অর্থাৎ রেইন ভর্টেক্সটা দেখবেন। সো এয়ারপোর্টের জন্য একটু টাইম রাখাটা কিন্তু ইম্পর্টেন্ট। আমরা এরপর একদম টপ ফ্লোরে চলে আসলাম। এখান থেকেও আপনি সুন্দর একটা ভিউ পাবেন। মোটামুটি দুপুর 12টার দিকে আমরা নিচে নেমে গেলাম। গ্র্যাব অ্যাপে আমার ক্রেডিট কার্ডটা অ্যাড করে সেখান থেকে গাড়ি কল করলাম। আমাদের হোটেল লিটল ইন্ডিয়াতে, ভাড়া এসেছিল $22। আমাদের গাড়ি চলে আসলো, আমরা রওনা হলাম। রাস্তা বেশ সুন্দর। যেতে যেতেই সিঙ্গাপুরের কিছু আইকনিক জায়গা চোখে পড়লো। প্রায় 30 মিনিট পর আমরা পৌঁছে গেলাম লিটল ইন্ডিয়াতে। আমরা পেরাক হোটেল নামে এই হোটেলটা বুক করেছিলাম agoda.com-এর মাধ্যমে। আমাদের রুমটাও ভালো ছিল। agoda থেকে বুক করা এই রুমটা পার ডে পড়েছিল $115। রুমের বাইরেই সুন্দর বসার জায়গা ছিল। আমরা বের হয়ে গেলাম লিটল ইন্ডিয়া এক্সপ্লোর করতে। এখানকার বেশিরভাগ বিল্ডিংই দোতলা এবং বেশ পুরনো ডিজাইনের। এখানে আপনার কাছে বেশ ফ্যামিলিয়ার লাগবে, কারণ বেশিরভাগ মানুষজনই সাউথ এশিয়ার। কিছু কিছু জায়গা তো একদম বাংলাদেশের মতো। আর এখানে একটা ব্যাপার আপনি খুব ভালো মতো নোটিস করবেন, সেটা হচ্ছে অনেক অনেক ওয়াল পেন্টিংস, এবং এই ওয়াল পেন্টিংসগুলো খুব সুনিপুণ হাতে করা। এসব ওয়াল পেন্টিংসের সাথে ছবি তোলা কিন্তু একদম মাস্ট। এটা হচ্ছে লিটল ইন্ডিয়ার মেইন রাস্তাটা, এর নাম সেরাঙ্গুন রোড। এখানে হাঁটতে হাঁটতেই পেয়ে গেলাম সুন্দর একটি মসজিদ, আর এর একটু সামনে রয়েছে মোস্তফা সেন্টার। আমরা কিন্তু এখান থেকে $100 মতো এক্সচেঞ্জ করে নিলাম। রেট ছিল 1.34, অর্থাৎ $100 আমরা পেয়েছি 134 সিঙ্গাপুরিয়ান ডলার্স। লিটল ইন্ডিয়াতে আপনারা অনেক দোকান পাবেন যেখান থেকে কম দামে চকলেটস এবং সুভিনিয়ার কিনতে পারবেন। আর অন্য আইটেম প্রয়োজন হলে মোস্তফা সেন্টার তো আছেই। খাবারের জন্য আছে অনেক হালাল রেস্টুরেন্ট। সেরাঙ্গুন রোডেই আপনি এই মন্দিরটা দেখতে পারবেন, এটাও বেশ সুন্দর। যাই হোক, লিটল ইন্ডিয়াতে আরও কিছুক্ষণ ঘুরে আমরা চলে গেলাম এমআরটি স্টেশনে। আমাদের হোটেল থেকে রোচর স্টেশনটা একদম কাছে। স্টেশন থেকে আপনারা ইজিলিঙ্ক কার্ড কিনতে পারবেন $10 দিয়ে, যার মধ্যে $5 আপনারা ট্রাভেলের জন্য ইউজ করতে পারবেন। আর পিছনে আপনারা যে বুথটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে টপ আপ করা যায়। আমি সিম্পলি কার্ডটা রাখলাম, আমাকে শো করছে কার্ডে $6 আছে। প্রেস করব ক্যাশ, $10 ইনসার্ট করে দিলাম, প্রেস করলাম কনফার্ম। ব্যাস, কার্ডে $10 অ্যাড হয়ে গেল। এটা দিয়ে আমি সিঙ্গাপুরের পাবলিক বাস এবং এমআরটি ইউজ করতে পারবো। পার পারসন একটা করে কার্ড লাগে। রাতে আমরা 7-Eleven-এ চলে গেলাম ডিনার কিনতে। রেডি টু ইট অনেক আইটেম পাবেন এখানে, $4 থেকে $10 মধ্যে। ওখানেই ওভেন থাকে, গরম করে নিতে হয়। আর দেখেন, হালাল সার্টিফাইড। সিঙ্গাপুরে পানির দাম কিন্তু একটু বেশি। যাই হোক, হোটেল রুমের বাইরের এই জায়গাতে বসে আমরা ডিনার করে নিলাম। দাম অনুযায়ী টেস্ট বেশ ভালো ছিল। পরদিন সকাল 10টায় আমরা বের হয়ে পড়লাম। আমাদের হোটেল থেকে 2 মিনিট হাঁটলেই বাস স্ট্যান্ড, এখন সেখানেই যাচ্ছি। আকাশে একটু একটু মেঘ দেখা যাচ্ছে, কিন্তু বাইরে বেশ ভালোই গরম। আমরা প্রথমে মার্লায়ন পার্কে যাব। গুগল ম্যাপে সার্চ করতেই আমাদেরকে কিভাবে যেতে হবে সে ব্যাপারটা দেখিয়ে দিল। ইভেন কোথা থেকে কত নাম্বার বাসে যেতে হবে সেটাও কিন্তু বলে দিল। আর বাসটা কতক্ষণ পর আসবে সেটাও কিন্তু একদম রিয়েল টাইম দেখাচ্ছিল। দেখেন, 131 নাম্বার বাসটা আসবে 7 মিনিট পরে, ওটাতেই আমাদেরকে যেতে হবে। খুবই ইমপ্রেসিভ একটা সিস্টেম। ঠিক 7 মিনিট পরেই 131 নম্বর বাসটা চলে আসলো। ঢোকার সময় ইজিলিঙ্ক কার্ডটা একবার ট্যাপ করতে হয়। বাসটা মোটামুটি ফাঁকাই ছিল এবং ফুললি এয়ার কন্ডিশনড। সিঙ্গাপুরে বাস জার্নির অ্যাডভান্টেজ হচ্ছে সুন্দর ভিউ দেখতে দেখতে যেতে পারবেন। যেদিকেই তাকাবেন সেখানেই দেখবেন একদম নিট অ্যান্ড ক্লিন, ভালো লাগে দেখে। আমাদেরকে মার্লায়ন পার্কের একটু সামনের বাস স্ট্যান্ডে নামতে হবে।
নামার সময় ইজি লিঙ্ক কার্ডটা আরেকবার ট্যাপ করতে হয়। নেমেই দেখলাম উঁচু উঁচু বিল্ডিং একদম চকচক করছে। আমরা ফুটপাথ ধরে মার্লায়ন পার্কের দিকে আগাতে থাকলাম। একটু সামনে যেতেই প্রথমবারের মতো চোখে পড়লো আইকনিক মেরিনা বে স্যান্ডস, আর তার পাশেই দেখতে পেলাম পদ্মফুলের মতো আর্টস অ্যান্ড সায়েন্স মিউজিয়াম। আর ওই যে পাশে দেখতে পাচ্ছেন চরকির মতো, এটা হচ্ছে সিঙ্গাপুর ফ্লায়ার। মেরিনা বে স্যান্ডস এক কথায় অসাধারণ লাগলো, খুবই এলিগেন্ট এবং গ্র্যান্ড একটা স্ট্রাকচার, আপনার ভালো লাগবেই। যাই হোক, আমরা সাইড ওয়াক ধরে আগাতে থাকলাম। হেঁটে আগাতে আগাতে শেষ মাথায় দেখা মিলল আইকনিক মার্লায়ন স্ট্যাচুর। এটা মূলত সিঙ্গাপুরের অফিসিয়াল মাস্কট। আমরা এখন এই ব্রিজটা ক্রস করে মেরিনা বে স্যান্ডসের দিকে যাচ্ছি। যেতে যেতেই বৃষ্টি বেড়ে গেল, আর আমরা এই ওপেন থিয়েটারে শেল্টার নিলাম। মোটামুটি 30 মিনিট ধরে বৃষ্টি হওয়ার পরেই একদম ঝকঝকে আকাশ পেয়ে গেলাম। আমরা এখন যে ব্রিজটা ধরে আগাচ্ছি এটার নাম হেলিক্স ব্রিজ। এই ব্রিজটা মেরিনা বে স্যান্ডসের সামনের বিশাল শপিং মল দ্য শপিস অ্যাট মেরিনা বে স্যান্ডস, আর্টস অ্যান্ড সায়েন্স মিউজিয়াম ইত্যাদিকে কানেক্ট করেছে। দেখেন রাস্তাটা সোজা চলে গিয়েছে শপিং মলের দিকে, আর ডান দিক দিয়ে চলে গিয়েছে পদ্মফুলের মতো স্ট্রাকচারটা আর্টস অ্যান্ড সায়েন্স মিউজিয়ামে। আমরা এটাই যাইনি, এর টিকিটের দাম $27। আপনারা চাইলে প্ল্যানে কিন্তু এই প্লেসটাকে রাখতে পারেন। যাই হোক, আমরা মলে ঢুকে গেলাম। বিশাল একটা শপিং মল। এখানে আপনি সব নামি দামি ব্র্যান্ডের আউটলেট দেখতে পাবেন। উপরে 3টা ফ্লোর এবং বেসমেন্টে আরও কিছু ফ্লোর রয়েছে। ইভেন এই শপিং মলটার ভিতরে একটা ওয়াটারওয়ে দেখতে পেলাম যেখানে মানুষজন সাম্পানে চড়ছে। আর মলের সামনে রয়েছে বিশাল এক ডেক। এখান থেকেই আপনি সিঙ্গাপুরের চমৎকার স্কাইলাইন দেখতে পাবেন। পাশেই রয়েছে লুই ভিটনের আউটলেট। একটু আগে বৃষ্টি হয়েছে তাই সব কিছু ভেজা। সন্ধ্যার দিকে মলটা একদম আলো ঝলমল করতে থাকে। এখন আমরা যাব গার্ডেন্স বাই দ্য বে এর দিকে, সেখানে সন্ধ্যা 7:45-এর লাইট শো দেখতে। মলের ভিতর দিয়েই গার্ডেন্স বাই দ্য বেতে যাওয়া যায়। এসকেলেটর দিয়ে উপরের দিকে উঠে যেতে হয়। দেন মেরিনা বে স্যান্ডসের মধ্য দিয়ে একটা প্যাসেজওয়ে আছে, যেখান দিয়ে যাওয়ার সময় মেরিনা বে স্যান্ডসের ভিতরের লুকটাও দেখতে পাবেন। যেতে যেতেই আবার বৃষ্টি শুরু হলো। ফাইনালি গার্ডেন্স বাই দ্য বে এর বড় বড় সুপার ট্রিগুলো চোখে পড়লো। এখানে রাতের দিকে 2টো লাইট শো হয়, 7:45-এ একটা এবং 8:45-এ আরেকটা। লাইট শোটা একদম ফ্রি। লাইট শোটা খারাপ না, ভালোই লাগে দেখতে। মিউজিকের সাথে সিং করে করে লাইট চেঞ্জ করা হয়। টিপ টিপ বৃষ্টি পড়ছিল, ভালোই এনজয় করেছি আমরা। এখন আমরা আবার যাচ্ছি মলের দিকে। মলে এসেই দেখলাম এই ঝর্ণাটা চালু করেছে। এখন আমরা এই সাম্পানে উঠব। টিকিট নিয়েছিল $15 করে। সাম্পান রাইডটা মজাই। শপিং মলের ভিতরে নৌকাতে চড়ছি, অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। আর ঝর্ণার ওদিকটা আরও মজার। দেখেন উপরের পানি কীরকম ঘুরে ঘুরে সার্কুলার মোশনে পড়ছে। সাম্পান রাইডটা শেষ করেই আমরা ডেকে চলে আসলাম। দেখেন ডেকের এদিকটাতে কিন্তু মানুষের ভিড় হয়ে আছে, কারণ একটু পরে শুরু হবে মেরিনা বে এর লাইট শো। রাত 8টায় একটা লাইট শো হয়, আরেকটা লাইট শো হয় রাত 9টার সময়। এই লাইট শোটা খুবই চমৎকার ছিল। আমার কাছে গার্ডেন্স বাই দ্য বে এর লাইট শো থেকে এই লাইট শোটাকে বেটার মনে হয়েছে। আপনারা সামনে দেখতে পাচ্ছেন সিঙ্গাপুরের অ্যাপল স্টোর। এই স্টোরে কিন্তু যেতে হয় মলের ভিতরে দিয়ে। স্টোরটা অনেক বড় এবং অনেক অনেক কালেকশন। ডোমটার মধ্যে যাওয়ার জন্য এসকেলেটর ইউজ করতে হয় এবং সেই এসকেলেটরের প্যাসেজওয়েটা কিন্তু খুবই ফিউচারিস্টিক লাগে। আর ডোমের ভিতরের অংশটা তো একদম সেরা। সিঙ্গাপুরের সবচেয়ে সুন্দর আউটলেটগুলোর মধ্যে এটা একটা, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। যাই হোক, মলে আরও বেশ কিছুক্ষণ ঘুরে আমরা ফুড কোর্টের দিকে চলে আসলাম। আমরা এই সি ফুড পিৎজাটা নিলাম, যার দাম পড়েছিল $12 এবং এই দুটো ফ্রুট ড্রিঙ্ক $4 করে। মলের ভিতর দিয়েই এমআরটি স্টেশন বে ফ্রন্টে যাওয়া যায়। আমরা গুগল করে দেখে নিলাম কোন ট্রেনটা আমাদের নিতে হবে। ইজি লিঙ্ক কার্ডটা ট্যাপ করে এন্টার করতে হয়। এমআরটিগুলো আন্ডারগ্রাউন্ডে, সো এসকেলেটর দিয়ে নিচে নেমে যেতে হয়। উঠে পড়লাম গুগলে দেখানো এমআরটিতে। ভিতরের পরিবেশ খুবই ভালো, ফুললি এয়ার কন্ডিশনড। আর এমআরটিগুলো খুবই ফাস্ট, আমাদের ব্যাক করতে 10 মিনিটের মতো সময় লেগেছে। এমআরটি থেকে নেমে বের হওয়ার সময় আরও একবার ইজি লিঙ্ক কার্ড ট্যাপ করতে হয়। আজকে আমরা ইজি লিঙ্ক কার্ড ব্যবহার করে বাসে করে মার্লায়ন পার্কে গিয়েছি, আবার এমআরটিতে করে মেরিনা বে থেকে লিটল ইন্ডিয়াতে ফিরেছি। দেখেন কারেন্টলি আমাদের ব্যালেন্স আছে $14 এবং গতকালকে রাতে ছিল $16। সো যাওয়া আসায় আমাদের প্রায় $2 মতো খরচ হয়েছে।
সকাল 9টায় আমরা মেট্রো স্টেশনে চলে আসলাম, যাচ্ছি গার্ডেন্স বাই দ্য বেতে ফ্লাওয়ার ডোম আর ক্লাউড ফরেস্ট দেখতে। আমরা বে ফ্রন্টে অর্থাৎ ম্যারিনা বে স্যান্ডসের সাথে মলের স্টেশনটাতে নামলাম। গতকালের মতোই মলের ভিতর দিয়ে আগাচ্ছি গার্ডেন্স বাই দ্য বের দিকে। এই শপিং মলটা দিনের বেলা থেকে রাতের বেলাতেই বেশি সুন্দর। যেতে যেতেই দিনের বেলা খুব কাছে থেকে ম্যারিনা বে স্যান্ডসের দেখা মিলল। হিউজ একটা স্ট্রাকচার। আজকে ঝকঝকে দিন, কিন্তু বেশ গরম লাগছে। দিনের বেলাতেও সুপার ট্রিগুলো কিন্তু খুব সুন্দর লাগে। মোটামুটি আরও 5 থেকে 7 মিনিট হাঁটার পর আমরা পৌঁছে গেলাম সেখানে। আমরা কয়েকদিন আগেই ক্লুক অ্যাপের মাধ্যমে টিকিট কেটে রেখেছিলাম। ফ্লাওয়ার ডোম আর ক্লাউড ফরেস্টের টিকিট পড়েছিল $24 পার পারসন। আমার ওয়েবসাইটে ক্লুক অ্যাপের লিঙ্ক পেয়ে যাবেন। আমরা প্রথমে যাচ্ছি ফ্লাওয়ার ডোমে। বিশাল একটা কলামবিহীন স্ট্রাকচার, বেশ বড়সড় এনক্লোজড একটা স্পেস, ফুললি এয়ার কন্ডিশনড। নানা ধরনের ফুল এখানে দেখতে পারবেন। জায়গাটাও বেশ চমৎকার। প্রচুর মানুষের আনাগোনা থাকে এখানে, সো উইকেন্ডটা অ্যাভয়েড করতে পারলে ভালো। সুন্দর সাজানো অনেক ফুল চোখে পড়বে। ওভারঅল ফ্লাওয়ার ডোমটা খারাপ না। মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই এই জায়গাটা ঘোরা হয়ে যায়। এরপরে আমরা বের হয়ে ক্লাউড ফরেস্টের দিকে আগালাম। ঢুকতেই চোখে পড়লো উঁচু একটা ওয়াটারফল। এটা একটা আর্টিফিশিয়াল ওয়াটারফল। পুরো জায়গাটাতেই একটা ফরেস্ট এনভায়রনমেন্ট দেওয়া হয়েছে। আমরা আস্তে আস্তে উপরের দিকে আগালাম। বেশ সুন্দর, আর মাঝে মধ্যেই কিন্তু হালকা কুয়াশার মতো চোখে পড়বে। লিফটে করে আমরা একদম উপরে উঠে গেলাম। এরকম ঝোলানো ওয়াকওয়ে থাকে, হেঁটে হেঁটে আগাতে হয়। উপর থেকে বেশ ভালো একটা ভিউ পাওয়া যায়। এই পথগুলোই আস্তে আস্তে নিচের দিকে নেমে গিয়েছে। আমরা এই জায়গাটা ঘুরে 1 ঘন্টা পর বের হয়ে গেলাম। আমরা সেম পথেই ব্যাক করলাম। ব্যাক করার সময় সিঙ্গাপুর ফ্লায়ারটা চোখে পড়লো। আমরা এবার এটাতে উঠছি না, বাট আপনারা চাইলে কিন্তু ডেফিনেটলি সিঙ্গাপুর ফ্লায়ারে উঠতে পারেন। টিকিট $40 করে পার পারসন। লাঞ্চ করে আবার বাসে উঠে পড়লাম। যাচ্ছি এরাব স্ট্রিট। এরাব স্ট্রিটে পৌঁছেই আপনার এই গোল্ডেন গম্বুজ সহ মসজিদটা চোখে পড়বে। সুন্দর এই মসজিদটার নাম সুলতান মস্ক, এবং এটি সিঙ্গাপুরের সবচেয়ে সুন্দর মসজিদগুলোর মধ্যে একটি। আপনি এটার এন্ট্রেন্সের দিকে আগালে দেখবেন সুন্দর ইসলামী কালচারের ওয়াল পেন্টিংস খুবই সুন্দর লাগে। কিছু কিছু পেন্টিং তো খুবই রিয়েলিস্টিক। আর এটা হচ্ছে সুলতান মস্কের ফ্রন্ট পোর্শনটা। এই জায়গাটাতে আপনার বেশ ভালো লাগবে। এরপর চলে গেলাম পাশেই হাজি লেনে। এটা মূলত সরু একটা রাস্তা, যার দুপাশে বিভিন্ন রং বেরঙের দোকান রয়েছে। সেগুলো খুব সুন্দর করে ডেকোরেট করা। অনেক অনেক ওয়াল পেন্টিংসও চোখে পড়বে। ইভেন রেস্টুরেন্টগুলোতেও দেখবেন বিভিন্ন রকমভাবে পেইন্ট করে সাজানো। আমরা ফ্রেঞ্চ আমেরিকান বেকারি নামে একটা বেকারি শপে চলে গেলাম। এখানে অনেক মজার মজার বেকারি আইটেমস ছিল। আমরা তাদের ফেমাস হট চকলেট নিলাম, যেটাতে মার্শমেলো ফ্লেম করে তারপর সার্ভ করা হয়। খেতে একটু বেশি মিষ্টি, বাট বানানোর প্রসেসটা খুবই ইন্টারেস্টিং। ওখান থেকে আমরা আবার মেট্রোতে উঠে পড়লাম। বে ফ্রন্টে নেমে এখন ওই মলের ভিতর দিয়ে এখন যাচ্ছি স্কাই পার্কে। স্কাই পার্ক হচ্ছে ম্যারিনা বে স্যান্ডসের একদম টপ ফ্লোর, এবং ম্যারিনা বে স্যান্ডসের 3টি টাওয়ারের উপর জাহাজের মতো যে অংশটি দেখা যায়, সেই অংশটির সামনের দিকটা। এসেই দেখি বিশাল লাইন। আমরা বিকাল 5টার স্লট বুক করেছি ক্লুক অ্যাপের মাধ্যমে। টিকিট নিয়েছিল $26 পার পারসন। আজকের ওয়েদারটাও বেশ চমৎকার। বাইরের ভিউ দেখেই মনটা ভালো হয়ে গেল। এখান থেকে আপনি পুরো সিঙ্গাপুরের একটা সুন্দর ভিউ পাবেন। ডেকের সাইডে গ্লাস রেলিং দেয়া, কিন্তু মাঝখান দিয়ে ফাঁকা, সো দেখতে কোনো সমস্যা হয় না। মাঝখান দিয়ে বড় একটা ওপেন স্পেস আছে। এটাই কিন্তু জাহাজ শেপের অংশটার মাথার দিকটা। উল্টো পাশে আপনি সমুদ্রের ভিউটা পাবেন, আর সাথে আমরা যে আজকে গার্ডেন্স বাই দ্য বেতে গেলাম সেটার ভিউ। এই স্কাই পার্ক থেকেই দেখা যায় সিঙ্গাপুর ফ্লায়ার, ক্লাউড ফরেস্ট, ফ্লাওয়ার ডোম, আর্টস অ্যান্ড সায়েন্স মিউজিয়াম, মার্লায়ন স্ট্যাচু। আবার দেখেন, এটা হচ্ছে সিঙ্গাপুরের থিয়েটার্স অন দ্য বে। মোট কথা সিঙ্গাপুরের আইকনিক অলমোস্ট সব কিছুই আপনি এখান থেকেই দেখতে পারবেন। এই সময় আপনি সুন্দর একটা সানসেট উপভোগ করতে পারবেন যদি ওয়েদারটা ভালো থাকে। রাতের পরিবেশটা আরও সুন্দর। সিঙ্গাপুর ফ্লায়ারটা দেখেন কি চমৎকার লাগছে। আমরা 7:30টার দিকে নেমে গেলাম এবং উঠে পড়লাম মেট্রোতে। এখন যাচ্ছি চায়না টাউন। এই এরিয়াটা একটু অন্যরকম। সিমিলার ডিজাইনের বেশ কিছু বিল্ডিং চোখে পড়লো। আরও একটু হেঁটে হেঁটে আগাতেই চোখে পড়লো এই এরিয়ার বিখ্যাত বুদ্ধা টুথ রিলিক টেম্পল। এত সুন্দর করে বানানো একটা টেম্পল যে বলার বাইরে। আর এর লাইটিংটাও একদম পারফেক্টলি করা। এই স্ট্রাকচারটা আপনাদের কাছে ভালো লাগবেই, এবং অবশ্যই এখানে আপনারা রাতের বেলা আসবেন। আমরা এই টেম্পলের ওয়াকওয়ে ধরে আগাতে থাকলাম। এখানে সব কিছুই কিন্তু চাইনিজ থিমের, দেখতে ভালো লাগে। এর পাশেই পরপর 3টা সিমিলার রাস্তা রয়েছে, যেগুলো খুব সুন্দর করে সাজানো। দুই দিকে সারি সারি দোকান আর রেস্টুরেন্টস, আর উপরের দিকে লাইটিং করা। এখানেও কম দামে আপনারা চকলেট আর সুভিনিয়ার পাবেন। আমরা আজকে এখানে ডিনার করব। 2টো প্যাড থাই, 2টো কোক, আর সাথে ডেজার্ট হিসাবে ম্যাঙ্গো স্টিকি রাইস নিলাম। টোটাল বিল এসেছিল $45।
আজকে আমরা যাব ইউনিভার্সাল স্টুডিওসে। 2 মিনিটের মধ্যেই বাস চলে আসলো। আগেই বলেছি বাসে ট্রাভেল করার অ্যাডভান্টেজ হচ্ছে অনেক কিছু দেখতে দেখতে যাওয়া যায়। আমরা এসে পড়লাম ভিভোসিটি মলে। এই মলের ভিতরেই একটি স্টেশন রয়েছে যেখান থেকে সেন্টোসা আইল্যান্ডে যাওয়া যায়। সেন্টোসা আইল্যান্ডে কিন্তু ইউনিভার্সাল স্টুডিওস। টিকিট কাউন্টার থেকে টিকিট কিনে নিলাম সেন্টোসা আইল্যান্ড যাওয়ার জন্য, পার পারসন $4 করে। এই ট্রেনটা একটু ছোট, যাওয়ার সময় সুন্দর ভিউ দেখতে পাবেন। সেন্টোসা আইল্যান্ডে টোটাল 3টা স্টপ, চাইলে 3টা স্টপে আপনারা যেতে পারবেন এই টিকিটের মধ্যেই। আমরা নেমে গেলাম ফার্স্ট স্টপেজে, কারণ এখানে ইউনিভার্সাল স্টুডিওস। সাথে অবশ্যই পানির বোতল রাখবেন, ভিতরে রিফিল করার অপশন আছে। প্রথমেই চোখে পড়লো লেগো স্টোর, ঢুকে গেলাম ভিতরে। খুব নাইস একটা স্টোর, কিউট একটা হ্যারি পটার লেগো নিয়ে নিল আমার ওয়াইফ। দেন হার্শিসের স্টোরেও একটু ঘুরে আসলাম। তারপরেই সেই আইকনিক ইউনিভার্সাল স্টুডিওর গ্লোব। অনেক মানুষ এটার সামনে ছবি তুলে। আমরা ইউনিভার্সাল স্টুডিওসের টিকিট যাওয়ার 2 দিন আগেই করেছিলাম ক্লুক অ্যাপের মাধ্যমে। পার পারসন টিকিটের দাম পড়েছিল $61। এতে কিন্তু সব রাইডও ইনক্লুডেড থাকে, আনলিমিটেড টাইমস। আমরা গেটের দিকে আগালাম, ঢুকেই মনে হলো অন্য একটা জগতে চলে এসেছি। কি সুন্দর ছবির মতো সব কিছু সাজানো। আমরা এখন আছি ইউনিভার্সাল স্টুডিওর হলিউড পোর্শনে, সো সব কিছুই হলিউড থিমের। ওয়াক অফ ফেম দেখলাম, সিলভার স্ক্রিন আছে, ওল্ড সিনেমা হল বুথ আছে, ভিন্টেজ আমেরিকান রেস্টুরেন্ট আছে। আর একটু সামনে আগাতেই দেখলাম কুংফু পান্ডার মাস্টার টাইগ্রেস। এখানে তাদের এমপ্লয়িরা দাঁড়ানো থাকে, আপনার ফোন দিয়ে তারা ছবি তুলে দিবে একদম ফ্রি। এরপরেই নিউ ইয়র্ক। সেখানে নিউ ইয়র্কের আদলেই তৈরি করা ছিল ছোট ছোট বিল্ডিং, বেশ মজার। তারপর আছে সাইফাই সিটি। এখানে ট্রান্সফরমার্সের অনেক কিছু আছে, বড় একটা মডেল অটোবট আছে, বাম্বলবির কার ভার্সনটা আছে, অ্যান্ড ফাইনালি দেখলাম বাম্বলবিও বের হয়ে এসছে। সাইফাই সিটিতে ট্রান্সফরমার্স 3D নামে একটা রাইড আছে, এটা কিন্তু একদম মাস্ট, অবশ্যই ট্রাই করবেন, খুবই মজার। সেখান থেকে বের হয়েই আমার ওয়াইফ একটা ফান গেম ট্রাই করলো। একবারেই পরপর 2টা বল বাস্কেটের মধ্যে ফেলে দিল, আর রিওয়ার্ড হিসেবে এই কিউট বলটা পেয়ে গেল। আর ইউনিভার্সাল স্টুডিওসে আপনি কিন্তু একটু পরপরই এরকম পানি খাওয়ার বুথ পাবেন, চাইলে বটলও কিন্তু রিফিল করে নিতে পারবেন। যাই হোক, এরপরেই দেখলাম ইউনিভার্সাল স্টুডিওসের সবচেয়ে থ্রিলিং রাইড ব্যাটলস্টার গ্যালাকটিকা। দেখেই বোঝা যাচ্ছিল অনেক এক্সাইটিং হবে। এই রাইডের মধ্যে ব্যাগ বা ফোন কিছুই কিন্তু নেওয়া যায় না, আমরা লকারে সব কিছু রেখে আসলাম। লকারগুলো 45 মিনিট পর্যন্ত ফ্রি ইউজ করতে পারবেন। ব্যাটলস্টার গ্যালাকটিকার এক্সপিরিয়েন্সটা অনেক জোস ছিল। টোটাল 2টো রোলার কোস্টার আছে, একটা হচ্ছে হিউম্যান, যেটায় আপনি রোলার কোস্টারের উপরে বসবেন, এবং অপরটি হচ্ছে সাইলন, যেটায় আপনি ঝুলে থাকবেন। আগে অবশ্যই ট্রাই করবেন হিউম্যান, এটা মোটামুটি ভয়ের। এরপরে ট্রাই করবেন সাইলন, যেটা কিনা অনেক ভয়ের। এরপরেই আছে এনশিয়েন্ট ইজিপ্ট। এই স্ট্রাকচারটা বেশ রিয়েলিস্টিক, দেখে অনেক গ্র্যান্ড লাগে। এটার সামনের দিককার ডেকোরেশনটাও কিন্তু খুবই নাইস। এর ভিতরে কিন্তু একটা রাইড আছে অন্ধকারে রোলার কোস্টারের মতো, এটাও কিন্তু অনেক ভালো ছিল। এরপরেই রয়েছে দি লস্ট ওয়ার্ল্ড। এখানের রাইডগুলো আমার কাছে খুবই বেসিক মনে হয়েছে, আহামরি কিছু না। উঠতে চাইলে এই একটা রাইড আছে যেটা কিনা একটু ডিফারেন্ট ছিল। ইউনিভার্সাল স্টুডিওসে সবার শেষে রয়েছে ফার ফার অ্যাওয়ে। আপনি যদি শ্রেকের ফ্যান হন তাহলে অনেক ভালো লাগবে, কারণ পুরো জায়গাটাকেই কিন্তু শ্রেকের থিমে বানানো হয়েছে। একটু পরেই ক্যারেক্টারগুলো এলো, তার কিছুক্ষণ পরে আসলো শ্রেক। ওখানকার এমপ্লয়িরাই আপনার মজার মজার ছবি তুলে দিবে। মনে হবে যেন সত্যি সত্যি ফার ফার অ্যাওয়েতে চলে আসছেন। সত্যি কথা বলতে আমাদের সিঙ্গাপুর ট্যুরে আজকের দিনটাই কিন্তু বেস্ট দিন ছিল। সো সিঙ্গাপুর আসলে ইউনিভার্সাল স্টুডিওস কিন্তু একদম মাস্ট। আমরা চেক আউট করে সকাল 10টার দিকে বের হয়ে গেলাম। আজকে আবার যাব ভিভোসিটি মলে এবং সেখান থেকে যাব সি অ্যাকোয়ারিয়াম। সি অ্যাকোয়ারিয়ামের টিকিটও আমরা ক্লুক অ্যাপের মাধ্যমে কেটেছিলাম, পার পারসন $31 দিয়ে। ঢুকেই অন্যরকম একটা ফিলিং কাজ করে, কারণ আপনি মাঝখানে আর চারদিকে কিন্তু পানি। কিছু কিছু মাছ এত কাছাকাছি চলে আসে যেন মনে হয় হাত দিয়ে ধরা যাবে। আর একটু সামনে আগাতেই চোখে পড়লো এই সিলিন্ড্রিক্যাল অ্যাকোয়ারিয়ামটি। ছোট ছোট শার্ক ছিল এখানে, আর অনেক ধরনের মাছ, কয়েকটা আজব আজব মাছও দেখলাম। এই ইলটা দেখেন কি ভয়ঙ্কর। আর একটু সামনে আগানোর পরেই দেখা মিলল খুবই ইন্টারেস্টিং কিছু জেলিফিশের। এত কাছে থেকে তাদেরকে অবজার্ভ করা যায় যে অবাক লাগে। এর পাশের অ্যাকোয়ারিয়ামে আরও আজব কিছু জেলিফিশ চোখে পড়লো, আর এগুলো দেখেন মনে হচ্ছে যেন ছোট ছোট পুতুল।
আবার এখানে দেখেন এটার নাম সি ড্রাগন। আরও একটু এগোতেই দেখলাম এখানকার সবচেয়ে বড় অ্যাকোরিয়াম, সাইজে বিশাল বড় একটা সুইমিং পুলের মতো। এখানে অনেক অনেক ভিন্ন ধরনের বড় বড় মাছ চোখে পড়লো। এই ব্যাপারটা দেখতে কিন্তু খুবই ভালো লাগে, মাছগুলোকে খুব ভালো করে অবজার্ভ করা যায়। এদেরকে দেখেন, দেখে মনে হচ্ছে যেন ফিশ ওয়ার্ল্ডের টার্মিনেটর। একদম কাছে থেকে পুরো এনভায়রনমেন্টটা দেখে বেশ অবাক লাগে। একটু পরেই দেখলাম ডুবুরিরা মাছের জন্য খাবার নিয়ে নামলো, নিজেরাই হাতে ধরে ধরে তাদেরকে মাছ দিচ্ছিল। আমরা বের হয়ে পড়লাম। আজকে রাত 10:30টার সময় আমাদের ব্যাক ফ্লাইট। লাঞ্চ শেষ করে ব্যাগ ট্যাগ গুছিয়ে আমরা কল করলাম গ্র্যাব। লিটল ইন্ডিয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত ভাড়া এসেছিল $32। এয়ারপোর্ট যেতে মোটামুটি 40 মিনিটের মতো সময় লাগলো। আমরা এখন আগাচ্ছি জুয়েলের দিকে। রাত 8টার দিকে এখানে একটা লাইট শো হয়, সেটাই দেখব। লাইট শোটা বেশ ভালো ছিল, আপনাদের সাথে টাইম মিললে দেখতে পারেন। রাত 10টার দিকে আমরা উঠে পড়লাম আমাদের এয়ারক্রাফটে এবং এরই মধ্য দিয়ে শেষ হলো অসাধারণ একটি সিঙ্গাপুর ট্রিপ। এই পুরো ট্যুরে আমাদের খরচ হয়েছে শপিং ছাড়া $1,30,000 টাকা পার পারসন। আর আমাদের পুরো ট্রিপে পাবলিক ট্রান্সপোর্টেশন বাবদ অর্থাৎ ইজিলিঙ্ক কার্ডে ব্যবহার করতে হয়েছে অলমোস্ট $25 মতো। আর একটা ইম্পর্টেন্ট টিপ বলি, অবশ্যই সাথে ছোট একটা ফ্যান, ছাতা এবং সানস্ক্রিন নেবেন। তো এটাই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আপনারা সিঙ্গাপুর ট্রাভেল সম্পর্কে একটা ভালো ধারণা পেয়েছেন। আর আপনারা যদি আমার এই ট্রাভেলের আরও ডিটেলস জানতে চান, সেক্ষেত্রে আমার ওয়েবসাইটের ট্রাভেল সেকশনে চলে যেতে পারেন, সেখানে কিন্তু আপনারা আরও ডিটেলস পেয়ে যাবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমাকে সাবস্ক্রাইব করতে পারেন। আর যে কোনো কোয়েশ্চেন নিচে কমেন্ট সেকশনে করলে হবে, আমি যতটুকু সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।